আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ রাত ১টার সময় রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলাল একটা ম্যাচ আছে, আমরা প্রায় সবাই জানি। আ ম্যাচটা রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য অনেক ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে, কারণ তাদের নতুন কোচ প্লাস ট্রান্ট, হিউজসেন সহ আরও কিছু নতুন প্লেয়ার অ্যাড হয়েছে। তাদেরকে নিয়ে আজকের ম্যাচটা অনুষ্ঠিত হবে। আই হোপ আজকে স্টার্টিংয়ে ওই প্লেয়ারগুলোকে নাও তুলতে পারেন। আবার তুলতেও পারেন, কারণ নতুন কোচ নতুনভাবে সব গেম প্ল্যান সাজাচ্ছেন। আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচটা অনেক কিছু নির্ভর করে আজকের রিয়াল মাদ্রিদের ম্যাচটার উপর। আমিও অধিক আগ্রহ নিয়ে ম্যাচটার জন্য অপেক্ষা করছি। আই হোপ আপনারা সবাই ওই ম্যাচটার জন্য অপেক্ষা করছেন। নাও কাম টু দ্য পয়েন্ট। আজকে কি রিয়াল মাদ্রিদ ভালো করবে? হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ভালো করার চান্স আছে। বিকজ নতুন কোচ জাভি আলোনসো, তাকে তো আমরা প্রায় সবাই জানি। তিনি কোন লেভেলের ভালো কোচ সেটা তো আমরা প্রায় সবাই জানি। লাস্ট সিজনে, মানে যেই সিজনটা শেষ হলো এর আগের সিজনে তার যে পারফর্ম, ওইটা তো আমরা সবাই জানি। দলগতভাবে তিনি ঠিক কতটা ভালো করেছেন সেটা আমরা প্রায় সবাই জানি। এখন দেখার বিষয় হলো যে মাদ্রিদের ফিলোসফির সাথে তার ফিলোসফির কতটা মিল আছে, বা মাদ্রিদের সাথে তার ঠিক কতটা যাবে। আমরা যতদূর জানি যে তিনি উইঙ্গার দিয়ে গেম প্লে করেন না, তিনি উইঙ্গারের জায়গায় উইং ব্যাক ইউজ করেন, অথবা তিনি ডাবল স্ট্রাইকার ইউজ করেন, যেটা রিয়াল মাদ্রিদে আমরা খুব কম সময়ই দেখি। হ্যাঁ, অবশ্য কার্লো আনচেলত্তি এই ফরমেশনে অনেক গেম প্লে করেছেন, বাট রিয়াল মাদ্রিদের সাথে কিন্তু 4-3-3 এই ফরমেশনটাই সব থেকে বেশি যায়। বিকজ ভালো ক্লাবের সাথে ওই ফরমেশনটাই সব থেকে বেশি ভালো সুন্দরভাবে যায়। ওই ফরমেশনটা প্রত্যেকটা ভালো ক্লাব, প্রত্যেকটা ভালো দল ওই ফরমেশনটা দিয়েই খেলে। তাই দেখার বিষয় যে জাভি আলোনসো আসলে কি করেন। তিনি নতুন গেম প্লে তৈরি করেন, গেম প্ল্যান তৈরি করেন, নাকি আগের পুরনো গেম প্ল্যান দিয়েই তিনি গেম প্লে করেন। আই হোপ তিনি আগের পুরনো গেম প্ল্যান দিয়ে গেম প্লে করবেন না, নতুনভাবেই তিনি সব কিছু শুরু করবেন। শুভকামনা রইল রিয়াল মাদ্রিদের জন্য। অবশ্য আমার রাইভাল, তাদের জন্য শুভকামনা রইল ট্রান্টের জন্য। বিস্কা বার্সা।